হ্যালো ক্লাস 8 স্টুডেন্টস, তোমাদের জন্য আজকে ম্যাথামেটিক্সের এক্সারসাইজ 20.2 এর পার্ট 2 অর্থাৎ লাস্ট পার্ট আমি দিচ্ছি। এখানে লক্ষ্য করবে যে কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আছে যে পার্টটা তোমাদের খুবই দরকার। এই যে নাম্বার 9 থেকে স্টার্ট হবে, এই নাম্বার 9 থেকে নিচের দিকের কয়েকটা অঙ্ক খুবই ইম্পর্টেন্ট। এখানে দেখতেই পাচ্ছ আমি স্টার দিয়ে রেখেছি। তা শুরু করব নাম্বার 9 দিয়ে। তোমরা যদি কোশ্চেন ব্যাংক সলভ করো পরীক্ষার আগে, তাহলে দেখতে পাবে এই কোশ্চেনগুলো সব পেজেই এখান থেকে একটা করে অঙ্ক আছে। তো নাম্বার 9 কি বলেছে, একটি সুষম বহুভুজের একটি বহিঃকোণ বা প্রতিটি বহিঃকোণ, সুষম বহুভুজের একটি বহিঃকোণ আর প্রতিটি একই মাপ হবে 60 ডিগ্রি হলে বাহু সংখ্যা কত। বহিঃকোণ থেকে বাহু সংখ্যা বের করা খুবই সহজ। তাহলে নাম্বার 9 লিখে আমরা করছি, সুষম বহুভুজটির প্রতিটি বহিঃকোণ ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে নিচে সরাসরি বাহু সংখ্যার ফর্মুলায় আসো। বহুভুজের বহিঃকোণ দেওয়া থাকলে বাহু সংখ্যা বের করার যে ফর্মুলা সেটা হচ্ছে কিরকম, ইকুয়াল টু দিয়ে সমস্ত বহিঃকোণগুলির সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি, তাকে যদি প্রতিটি বহিঃকোণের মান দিয়ে ভাগ করি তাহলে আমার বাহু সংখ্যা বেরিয়ে আসবে। তো এত টি, এখানে তো ডিগ্রি ডিগ্রি বিদায় নেবে, 0 0 কাটবে, 6 দিয়ে 36 কাটলে 6, তাহলে বাহু সংখ্যা কত পেলাম, শুধু 6 লেখা যায় বা 6টি। তাহলে যে সুষম বহুভুজের প্রতিটি বহিঃকোণ 60 ডিগ্রি, তার বাহু সংখ্যা হচ্ছে কত, 6। এবার চলে আসি আমরা 10 নম্বরে। আগে কোশ্চেনটা বুঝে নেই কি আছে। কোশ্চেনে লেখা আছে, দেখো এখানে একটি সুষম বহুভুজের সুষম কিন্তু বলা আছে, যার প্রতিটি বাহু সমান এবং প্রতিটি অন্তঃকোণ সমান, প্রতিটি বহিঃকোণ সমান, তাকেই সুষম বলে। প্রতিটি অন্তঃকোণের মান 135 ডিগ্রি, বাহু সংখ্যা কত। তাহলে আগের অঙ্কটা আমরা করলাম কি, প্রতিটি বহিঃকোণের মান দেওয়া ছিল, আমরা বাহু সংখ্যা বের করলাম। এবার অন্তঃকোণ দেওয়া আছে প্রতিটি, আমরা বাহু সংখ্যা করব। বুদ্ধিটা দেখো এরকম, আমরা জানি প্রতিটি অন্তঃকোণ আর প্রতিটি বহিঃকোণের যোগফল বা যে কোনো একটি অন্তঃকোণ তার তৎসংলগ্ন বহিঃকোণের যোগফল 180 ডিগ্রি। যেহেতু অন্তঃকোণ দেওয়া আছে, তাহলে আমরা লিখব যে এখানে প্রতিটি বহিঃকোণের মান, প্রতিটি বহিঃকোণ, আমি বহিঃকোণের মান না লিখে শুধু বহিঃকোণ লিখলাম, ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস প্রতিটি অন্তঃকোণের মান কত, 135 ডিগ্রি। তো এটা মাইনাস করলে কি হয়, 45 ডিগ্রি। তো এবার যখন আমি বহিঃকোণ পেয়ে গেলাম, তাহলে এই উপরের ফর্মুলা যদি ইউজ করি, অতএব বাহু সংখ্যা, তোমরা পূর্ণ ভাষায় লিখবে বহুভুজটির বাহু সংখ্যা ইকুয়াল টু, সূত্রটা কি, বারবার সূত্রের কথা বললে মনে থাকবে, একদম মুখস্থ হয়ে যাবে, 360 ডিগ্রি বাই প্রতিটি বহিঃকোণ কত, 45 ডিগ্রি। এখানেও তাই, ডিগ্রি ডিগ্রি উঠে যাবে, উঠে গিয়ে তোমরা লিখতে পারো 360 বাই 45। তো 45কে যদি 45 দিয়ে 360কে কাটো তাহলে 8 হয়, তাহলে বাহু সংখ্যা কত, 8টি। এবারে হচ্ছে কোশ্চেনটা আগে দেখে নেই। 11 নম্বর কোশ্চেন কি বলা আছে, একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ ও প্রতিটি বহিঃকোণের পরিমাপের অনুপাত 3:2। তাহলে তার বাহু সংখ্যা লিখি। খুব ইম্পর্টেন্ট, এখানে একটা স্টার না 5 স্টার দেওয়া উচিত। আমি কোশ্চেন ব্যাংক একটু ঘাটাঘাটি করছিলাম, এই কোশ্চেনটা অনেক জায়গায় আছে, সুতরাং একটু ভালো করে দেখে নাও, তাহলে কোশ্চেন ব্যাংক সলভ করার সময় তোমাদের কোনো সমস্যা হবে না। তার মানে কোশ্চেনটা আরেকবার বলে নিই, প্রতিটি অন্তঃকোণ বহুভুজ কিন্তু সুষম, এই জায়গাগুলো মার্ক করবে, আর প্রতিটি বহিঃকোণ হচ্ছে কত ডিগ্রি দেওয়া আছে, কত অনুপাত আছে, 3:2। তা আমরা এখানে লিখব 11 নম্বর, প্রতিটি অন্তঃকোণ ইস টু প্রতিটি
বহিক কোণ ইকুয়াল টু অনুপাতটা আছে 3:2। অতএব ধরি আমরা এক্স ধরেও করতে পারি বা সরাসরি অনুপাতের হিসাব করেও করতে পারো, এক্স ধরেই শেখাচ্ছি। ধরি প্রতিটি অন্তঃকোণ ইকুয়াল টু 3x ডিগ্রি এবং প্রতিটি বহিক কোণ ইকুয়াল টু 2x ডিগ্রি। এই যে অনুপাতকে দেখে দেখে 3 এর জায়গায় 3x একটা কিছু ধ্রুবক সংখ্যা দিয়ে এখানে গুণ করে ধরতে হয়। এখানে যে ধ্রুবক দিয়ে গুণ করব এটাকেও সেই ধ্রুবক দিয়ে গুণ করলাম, কি দিয়ে? এখানে আর একটা x দিয়ে, এবং এখানে পাশে কিন্তু লিখতে হবে x গ্রেটার দেন 0। অর্থাৎ এই যে আমরা x ধরেছি, x 0 হলে এর মান কিন্তু পুরোটাই 0 হবে, আর x যদি ঋণাত্মক হয় সেক্ষেত্রেও কিন্তু বহিক কোণের মান ঋণাত্মক হবে, যেটা সম্ভব না, সেই জন্য এই চিহ্নটা দিয়ে নেবে। এবার ATQ আমরা কি জানি যে কোনো সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ আর বহিক কোণ যদি যোগ করি, 3x ডিগ্রি আর 2x ডিগ্রি যদি যোগ করি আমরা, তাহলে যোগফল কত হয়? 180 ডিগ্রি। বুঝে যাবে 3x আর 2x যোগ করলে কত পাবো? 5x ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। তোমরা চাইলে দুদিক থেকে ডিগ্রিটাকে বাদ দিতে পারো। যেমন ধরো এখানে 5x ইকুয়াল টু, তখন কি লিখবো? 180। ডিগ্রির গল্প নেই, তাহলে শুধু x ইকুয়াল টু 180-কে কি দিয়ে ভাগ করব? 5 দিয়ে। 5 দিয়ে এটা কাটলে কিন্তু 72 হয় না, 72 না, তাহলে কত হচ্ছে? 5 দিয়ে, ভুল হলো কাটাকাটি, 5 দিয়ে 3 পাশে 15, 3 30, 5 6 36, যাকে 5 6 30। তো x ইকুয়াল টু কত পেলাম? 36। আচ্ছা, আমাদের এই 3x আর 2x এটা ছিল অন্তঃকোণ, এটা ছিল বহিক কোণ। বাহু সংখ্যা বের করতে গেলে বহিক কোণ দিয়ে করাটাই সহজ। তাহলে আমি সরাসরি লিখব, অতএব প্রতিটি বহিক কোণের মান কত পেলাম? অতএব প্রতিটি বহিক কোণ ইকুয়াল টু ছিল 2x ডিগ্রি। মানে কি? 2 ইন্টু এক্স এর ভ্যালু 36 ডিগ্রি আছে, আমিও ডিগ্রি দেব। 36 দুগুণ কত হচ্ছে? 72 ডিগ্রি। এই কথাটাই আগে চলে আসছে। অতএব বাহু সংখ্যা, দেখো প্রত্যেকটা এই তিনটে অঙ্কের একই রকম সূত্র আমি বারবার প্রয়োগ করছি। তোমরা সবসময় বহিক কোণ দিয়ে বাহু সংখ্যা বের করার চেষ্টা করবে। বাহু সংখ্যা ইকুয়াল টু কি নিয়ম? 360 ডিগ্রি সমস্ত বহিক কোণের যোগফল বাই প্রতিটি বহিক কোণ। এতটি, এখানেই ডিগ্রি ডিগ্রি কাটো, এই 72 দিয়ে 360-কে কাটলে হয় 5। তাহলে বাহু সংখ্যা কতটি? 5টি। এবারে চলে আসি পরের কোশ্চেনে। 11 গেল, 12 নম্বর। 12 নম্বরও খুবই ইম্পর্টেন্ট। একটি বহুভুজের অন্তঃকোণগুলির পরিমাপের সমষ্টি 1800 ডিগ্রি, মানে যতগুলো অন্তঃকোণ আছে তাদের টোটাল যোগফল হচ্ছে কত? 1800 ডিগ্রি। বহুভুজটির বাহু সংখ্যা কত? এবারে যেহেতু অন্তঃকোণ আছে, বহিক কোণে আমরা যেতে পারবো না, তাই অন্তঃকোণ দিয়ে করব। কিভাবে করব এবারে লক্ষ্য করো। 12 নম্বর লিখব, ধরি বাহু সংখ্যা ইকুয়াল টু n, দেয়ারফর ATQ। আর কোনো কথা দরকার নেই। কোনো বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি কত? 2 ইন্টু n-2 সমকোণ, অথবা ডিগ্রিতে লিখলে কত লিখব? 90 ডিগ্রি। এগুলো হচ্ছে অন্তঃকোণের সমষ্টি। সমষ্টিতে কোশ্চেনে কত দেওয়া আছে? 1800 ডিগ্রি। দেখো দুই দিক থেকে ডিগ্রি বাদ দিলাম, বাদ দিলে 2 ইন্টু n-2 ইন্টু 90 ইকুয়াল টু 1800। তো এবারে হিসাবটা তোমরা এভাবে ধরো, এই n-2টাকে যেটা ব্র্যাকেটে আছে বাদিকে রেখে দাও। তো ওইদিকে কে কে যাবে? আসবে হচ্ছে 1800, আগের থেকে আসে 90 চলে আসবে নিচে, আর এই যে 2 আছে এখানে ইন্টু, সেটাও আসবে নিচে। 0 আর 0 কাটলাম, 9 দিয়ে 180-কে কাটলে 9 দুগুণ 18, 20। 2 দিয়ে 20-কে কাটলে কত হবে? 10। তার মানে দেখো আমি কি পেলাম? এই যে n-2 তার ভ্যালু পেলাম কত? 10। তাহলে n ইকুয়াল টু কত পাবো? 10
যোগ 2 ইকুয়াল টু কত 12। তাহলে আমরা n এর মান পাওয়া মানে বাহু সংখ্যা পেলাম। অতএব নির্ণেয় বাহু সংখ্যা ইকুয়াল টু 12। বাস এরকম একটু হাইলাইট করে দাও উত্তরটাকে। তাহলে এবার 12 গেল। এবার কোশ্চেনে চলে আসি। 13 এখানে দেখো আগের থেকে আমি রাউন্ড করে রেখেছি, খুবই ইম্পর্টেন্ট। 13 কি বলেছে, একটি বহুভুজের 5টি অন্তঃকোণের মান। এই বহুভুজটি কিন্তু সুষম নয়, মানে অন্তঃকোণগুলো মান ডিফারেন্ট টাইপের আছে। 5টির মান কিন্তু 172 ডিগ্রি, প্রতিটির মান। 5টির প্রতিটি 172, আর বাকি কটা আছে বলেনি, কিন্তু বাকি কোণগুলির, বাকি সেই অন্তঃকোণগুলির প্রতিটির মান 160 ডিগ্রি। মানে এখানে দুরকম কোণ আছে। প্রথম 5টি আছে কত করে 172 ডিগ্রি করে, আর বাকি যে কটি কোণ আছে জানি না, সেগুলোর প্রত্যেকে আছে কত 160 ডিগ্রি করে। তাহলে বহুভুজটির বাহু সংখ্যা কত? বহুভুজটির বাহু সংখ্যা কত? খুব মন দিয়ে অঙ্কটা বুঝবে। ধরি বাহু সংখ্যা ইকুয়াল টু n। অতএব এবার লক্ষ্য করো, 5টির প্রত্যেকটির মান 172 ডিগ্রি। তাহলে এ টি কিউ, আমি এই কথাটা লিখতে পারি, এই লাইনটা বুঝতে পারলে বাকিটুকু বুঝে যাবে। 5টির প্রত্যেকটি 172 ডিগ্রি করে, প্লাস এনটি অন্তঃকোণ হবে, যতটা বাহু ততটি অন্তঃকোণ হয়, তার মধ্যে 5টি আমি এখানে লিখে ফেললাম। তাহলে বাকি থাকে কত n-5টি। তাহলে বাকি থাকলো n-5টি, তার প্রত্যেকের মান 160 ডিগ্রি। কথাটা বুঝলে? তাহলে এবার কি হলো, এখানে বহুভুজের অন্তঃকোণগুলি সবগুলোর যোগফল আমি লিখে ফেললাম। দেখো এখানে 5টির যোগফল, আর এখানে বাদ বাকি যেগুলো আছে n-5 তাদের যোগফল। তার বহুভুজের বাহু অন্তঃকোণগুলির সমষ্টি কি 2 ইন্টু n-2 ইন্টু কত 90 ডিগ্রি। ক্যালকুলেশনটা এখানে করছি, ভালো করে দেখো। এবার ডিগ্রিটাকে আগে সব জায়গা থেকে ডিগ্রি উঠিয়ে দিলাম। তাহলে এখানে কি থাকবে 5 ইন্টু 172 প্লাস n-5 ইন্টু 160 ইকুয়াল টু 2 ইন্টু n-2 ইন্টু 90। সবার ডিগ্রিটাকে আমি বাদ দিলাম। এবার একটা কাজ করা যায় এখানে। কিরকম কাজ দেখো, এটাকে আগে ইন্টু করি, তারপরে দেখো ব্যাপারটা ইজি আসবে। 5 দিয়ে ইন্টু করলে 5 দুগুণ 10-এর 0, 5 সাথে 35, 1 36, 6 হাতে হলো 3, 5 একে 5, 3 8, 860 প্লাস এখানে n-5 ইন্টু 160 ইকুয়াল টু 2 ইন্টু n-2 ইন্টু 90। একটা জিনিস দেখো, এখানে যে কটা টার্ম আছে, এই যে এখানে এই একটা টার্ম, আর এদিকে এটা, এই প্লাস সাইনের এপারে ওপারে গুলোকে টার্ম, আলাদা টার্ম ধরা হবে। সেক্ষেত্রে এটাকেও 10 দিয়ে ভাগ যায়, এটাকেও যায়, এটাকেও যায়। তাই আমি উভয় পক্ষের প্রত্যেকটা পদকে যদি 10 দিয়ে ভাগ করি, তাহলে 860/10 প্লাস n-5 ইন্টু 160/10, সবাইকে 10 দিয়ে ভাগ করছি। সেই কথাটি পাশে লিখতেও পারো, বা এই যে না লিখলেও চলবে। এইভাবে ভাগ করলে বোঝাই যাবে যে আমরা 10 দিয়ে ভাগ করছি। তাতে সুবিধা কি, এই 0 দিয়ে 0 কাটবে, আর এই 0 দিয়ে এই 0টা কাটবে, এই 0 দিয়ে এই 0 কাটবে, ছোট হয়ে এলো। ছোট হওয়াতে এখানে কত পেলাম আমি 86 প্লাস এখানে এই 16 দিয়ে এটাকে যদি গুণ করি, তার মানে আমি কত পাচ্ছি, আর একটা 2 দিয়ে ডিভাইড করা যেত, আচ্ছা করে নেই সেটাকে। তাহলে এখানে 86, আর এখানে থাকছে কত n-5 ইন্টু 16 ইকুয়াল টু 2 ইন্টু n-2 ইন্টু 9। দেখো এটাকেও 2 দিয়ে ভাগ যায়, এই সংখ্যাটিকেও 2 দিয়ে ভাগ যায়, এই পুরোটাকেও 2 দিয়ে ভাগ যায়। তো সেই জন্য এখানেও আমরা একটু 2 দিয়ে ভাগ করি। ক্যালকুলেশন সহজ করার জন্য তোমাদের বুদ্ধিগুলো বলছি।
যাতে জটিলতা কম আসে এবং ক্যালকুলেশন ভুল না হয়। তাহলে n-5 ইন্টু 16কেও আমি 2 দিয়ে ভাগ করলাম প্রত্যেক পদকে, ডান দিকে বাঁ দিকে উভয় পক্ষের প্রত্যেক পদকে 2 দিয়ে ভাগ করছি। n-2 ইন্টু 9/2, 2 আর 2 কাটবে, এই 2 দিয়ে 16কে কাটলে 8 আর 2 দিয়ে এটা কাটলে কত হয় 43। তাহলে ফলাফল কত পেলাম, এখানে পেলাম 43 প্লাস 8 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে থাকবে কি 8n মাইনাস 5 কত 40 ইকুয়াল টু, এখানে 9 দিয়ে গুণ করলে কি হবে 9n মাইনাস 9 দুগুণ কত 18। দেখো ক্যালকুলেশন কত ছোট হয়ে গেল। এবার একটা জিনিস লক্ষ্য করো, এই 43টা প্লাস আর এই 40 হচ্ছে মাইনাস, অর্থাৎ 43 থেকে 40 মাইনাস করলে থাকবে কত 3 প্লাস 8n ইকুয়াল টু এখানে থাকছে 9n মাইনাস 18। এই মাইনাসটাকে এদিকে নিয়ে আসি, অর্থাৎ 3 এর পাশে যদি 18কে নিয়ে আসি তাহলে প্লাস 18 ইকুয়াল টু 9n এর পাশে 8n-কে নিয়ে গেলাম, তাহলে ওইদিকে মাইনাস করার পর 18 আর 3 কত হচ্ছে এখানে 21, আর এখানে 9টা n থেকে 8টা n মাইনাস করলে অনলি n থাকে, ঘুরিয়ে লিখলে n ইকুয়াল টু কত পাচ্ছি 21। n মানে কি বাহু সংখ্যা, অতএব বহুভুজটির, এটা সুষম না কিন্তু, বাহু সংখ্যা ইকুয়াল টু 21। বাস এটাই উত্তর। তো এখানে যে কটা অঙ্ক এই মুহূর্তে হয়ে গেল, এই অঙ্কগুলো সবকটি খুব দরকার, আর তোমরা পারলে 16 নাম্বার ট্রাই করবে পরের দিকে, 15-16 যারা একটু বেশি করে করতে চাও ট্রাই করবে। প্রবলেম হলে আমাকে একটু কমেন্টে জানাবে, আমি জাস্ট এরপরে তোমাদের কোশ্চেন ব্যাংকের অবজেক্টিভ পেজ করিয়ে দেব। সেই অবজেক্টিভ পেজ করলে কি হবে, এই বহুভুজের কোশ্চেনগুলো তো দেখবে কমনই পড়ে যাবে, আর তাছাড়া তোমাদেরকে আরও কতগুলো নতুন নতুন অঙ্ক তোমাদের সামনে এসে হাজির হবে, যেটা তোমাদের করা উচিত। আর অবজেক্টিভ যদি ম্যাক্সিমাম সলভ না করো তাহলে তোমরা অবজেক্টিভে আটকে যেতে পারো। তো যদি এই পর্যন্ত বুঝে থাকো, ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবে আর নতুনরা একটু সাবস্ক্রাইব করবে। আজ এ পর্যন্তই, ওয়েট করো, আমি জাস্ট পরের দিনই তোমাদের কোশ্চেন ব্যাংক থেকে অবজেক্টিভ পেজ সলভ করে দেব। থ্যাংক ইউ।